अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। एक मिनट কি হয়েছে ভাই, এটা ভুবনের সাথে জয়সওয়াল দাঁড়িয়ে আছে না? হ্যাঁ ওই তো মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ভুবন আজকাল বিশেষকে তেল মেরে চলছে। এক মিনিট, এই আবার জয়সওয়ালকে আমাদের সাথে বেশি টাকায় ডিল করার জন্য উপদেশ দেয়নি তো, যাতে আমরা জয়সওয়ালের সাথে কন্ট্রাক্টটা ভেঙে দিই? খোঁজ করে নিচ্ছি, সামনাসামনি গিয়ে কথা বললেই হয়। দেখ ভাই, এরকম হতে পারে কিন্তু এই যে ভুবন আছে না, এ সবাইকে একসাথে করে আমাদের বিরুদ্ধে করার চেষ্টা করছে। যাই করুক না কেন, কথা বলে নিচ্ছি, তুই চল আমার সাথে। চল। বাহ ভুবন কাকা, বাহ, তুমি তো এক নম্বরের বিশ্বাসঘাতক বেরোলে। আমাদের এখান থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এখন সোজা গিয়ে ওই বিশেষের সাথে তুমি হাত মিলিয়ে নিলে। দেখো, তোমরা দুজন তো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছো, তো কি করতাম? একটা চাকরির আমার দরকার ছিল, আর আমার পরিবারকেও চালাতে হতো, সেই জন্যই এটা করছি। ও এমনিতে তো তুমি সততা, বিশ্বাস রাখা এসব বড় বড় কথা বলো, তাই না? আর এখন আমাদের কম্পিটিটরের সাথে কাজ করতে লজ্জা লাগলো না? আমার সততা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টাও করবে না তুমি। আমি গুড্ডু দাদার ভালো চাইতাম, এখনো চাই, আর ভবিষ্যতেও চাইবো, কিন্তু তোমাদের দুজনের যা কথাবার্তার ধরন, তাতে কোনোদিন তোমরা বিশ্বাসী লোক পাবে না। চুপ! আমার বাবার টাকায় নুন ভাত খেয়ে এত বড় বড় কথা বলছিস, 2 টাকার চাকর, আর তুই কিনা আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিবি? আমি কে হই যে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেব? আর তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি যে আমি যে কাজই করি গুড্ডু দাদাকে জানিয়েই করি। আচ্ছা, হ্যাঁ। এটা কিন্তু ঠিক নয় লাকি ভিকি। আরে জয়সওয়াল, চুপ। কি বললে? আমাদের বাবা জানে? ইচ্ছে করছে এখানেই তোর আমি গলাটা টিপে দিই। লাকি ভিকি, কি করছিস তোরা? ভুবনের গলাটা ছাড় বলছি, হাত নামা ওর গলা থেকে। ও, তার মানে তুমি এখানে? তোমার কি কোনো আইডিয়া আছে তোমাকে খুঁজতে গিয়ে আমরা কতটা চিন্তিত হয়ে গেছিলাম? এসব কি হচ্ছে এখানে? আর ড্যাডকে যখন পেয়ে গেছিস, তোরা দুজন ফোন করতে পারিসনি আমায়? কোনো সুযোগই দেয়নি তোমাকে ফোন করার, মা। এই চিটিংবাজ আমাদের পিছনে পিঠে ছুরি মারছে। এরা দুজনে শালু আর বিশেষের সঙ্গে মিলে কাজ করছে। আর তুমি জানো মা, এই সমস্ত কিছু সবটা বাবা জানা সত্ত্বেও বাবা দাঁড়িয়ে থেকে চুপচাপ মজা দেখছে শুধু। এই, এসব কি বাজে কথা বলছো তোমরা? গুড্ডু দাদাকে এসবের মধ্যে টেনে আনার চেষ্টা একদমই করবে না। রে ভুবন কাকা, তুমি না তোমার মুখ বন্ধই রাখো, বুঝলে? আরে আমি তোমার মুখ বন্ধ করেই রেখেছি, কিন্তু তোমরা গুড্ডু দাদার সঙ্গে যা করেছো, তারপর গুড্ডু দাদা কোথাও মুখও দেখাতে পারছেন না। আরে তোমাদের দুজনের থেকে অনেক ভালো ওই রঞ্জু বৌদির মেয়েরা। ভিকে, বাড়ির কাজের লোক এত বড় সাহস! লাকি, তোর সাহস কি করে হলো ভুবনের গায়ে হাত তোলার?
এসব কি পাগলামি? তুমি একটা চাকরের জন্য ছেলেদের গায়ে হাত তুলছো? আজ তুমি সব সীমা পেরিয়ে গেছো গুড্ডু। নিজের ছেলেদের আর আমার উপর এত রাগ কেন দেখাচ্ছ তুমি? তার কারণ এটাই তো যে আমি তোমার প্রপার্টি আর বিজনেস আমার নামে করে নিয়েছি। তুমি জানো আমি এমন কেন করেছি? কারণ শালু আর বিশেষের প্রতি তোমার দরদ উঠলে উঠছে। সেই জন্য তুমি তোমার ছেলেদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছো। কি ফালতু কথা বলছো তুমি? আমি কিচ্ছু উল্টো পাল্টা বকছি না। এটাই সত্যি। আজ তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। আমার মা ঠিকই বলতো, মায়ের বুকে দুধ আর বাবার রক্ত একদিন ঠিক নিজেদের পরিচয় বোঝায়। আর আজ তুমি সবার সামনে আসল রূপ দেখিয়েই দিলে। এটাই আসলে তুমি। ললিতা! বাবা! হাত তুলবে না বাবা, এই ভুলটা দ্বিতীয়বার করবে না। আমার মায়ের গায়ে যদি একটু আঁচড় লাগে না, তাহলে আমরা সেটা সহ্য করব না। গুড্ডু, গুড্ডু, গুড্ডু। তোদের সাহস হলো কি করে? ও তো তোদের বাবা। আর গুড্ডু, তোমার মনে আছে তো তুমি যখন রঞ্জুর গায়ে হাত তুলতে গিয়েছিলে বুলবুল তোমায় আটকে ছিল? আজ আমার ছেলেরাও সেটাই করেছে। আর যেভাবে রঞ্জু ওর মেয়েদের মারার অধিকার কাউকে দেয়নি, আমিও আমার ছেলেদের গায়ে হাত তোলার অধিকার নিজেকে ছাড়া আর কাউকে দেইনি, তোমাকেও না। আর আজ একটা কথা পরিষ্কার হয়ে গেল, আজকের পর আমার প্রায়োরিটি আমার ছেলেরাই হবে। কারণ তোমাকে তো কোনো ভরসাই নেই, কে জানে কখন কোন দিকে ঝুঁকে পড়বে। দাদা, দাদা, আপনার